আমরা সেই সব মেয়েদেরকে নিয়ে কাজ করি যারা সমাজে অবহেলিত, যারা ডিভোর্সি, যারা স্বামীর সংসার পায় না। আমরা মূলত তাদের পক্ষেই কথা বলি, আমরা মেয়েদের পক্ষেই কথা বলি। আমরা মেয়েদের শত্রু না, বরঞ্চ আমরা মেয়েদের বন্ধু। কোন মেয়েদের? যারা সমাজে অবহেলিত। এক কথায় বলে দিলাম, বিয়ে না করে আমি 10-12টা প্রেম করতাম, তাইলে হয়তো কি জানেন, আমার বন্ধু বান্ধবরা আমাকে উৎসাহিত করতো যে ও দোস্ত তোর তো কন্যা রাশি রে, এত ডিলে পড়াইছো, সামগরে দিয়ে একটা নাম্বার দিস, এইভাবে উৎসাহিত করে যে তুই আরো কর, চালায় যা, আমরা তোর পিছনে আছি। কোনো জায়গায় ঠেক টুক খাইলে আমাকে ফোন দিস, আমরা যা ছুটে আনবো না। এইভাবে মানুষকে সহযোগিতা করে, ঠিক আছে, খারাপ কাজে। আর বিয়ে করলে বলে যে তুই খারাপ হয়ে গেছিস, তোর কয়টা লাগে, অমুক লাগে তমুক লাগে, ঠিক আছে। অথচ বিয়েটা ভালো, ভালো কাজকে মানুষ নিরুৎসাহিত করে এবং খারাপ কাজকে মানুষ উৎসাহিত করে। আমাদের সমাজটাই হয়েছে এরকম, খারাপকে মানুষ ভালো বানাইছে, ভালোটারে খারাপ বানাইছে। খারাপ লোক কখনো বিয়ে করে না। খারাপ লোকের ধান্দা কি জানেন? 10টা-12টা প্রেম করবো, এরা খাই দেবো, ওরা খাই দেবো, আর এটা সমাজের মধ্যে গর্ব করে কমো যে দোস্ত আমি আমার জীবনে 10টা মেয়েরে খাইছি, আমি আমার জীবনে 5টা মেয়েরে খাইছি, আমি আমার জীবনে 100টারে খাইছি। মানে এগুলো সমাজে গর্ব করে বলে। ভাই আমরা তো সমাজের ভিতরে চলি, আমরা কিন্তু সমাজের বাইরের লোক না, আমরা কিন্তু আশেপাশে দেখি, তারা কিন্তু গর্ব করে বলে। কিন্তু 2টা বিয়ে করে ভাই সমাজে গর্ব করে বলা যায় না। কেন বলা যায় না জানেন? 2টা বিয়ের কথা বললে কয় কি, এই যে অনেক খারাপ ভাবে কটাক্ষ করে। কিন্তু 2-4টা মনে করেন মাইয়া মুয়া করে, মানে যারা সমাজে যেভাবে মানুষের ভাষাটা ইউজ করে, আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না। আসলে মানুষ এইভাবেই ভাষাটা ব্যবহার করে যে আজকে একজনের খাইয়া দিছি, অমুকে খাইয়া দিছি, ঠিক আছে। এদেরকে মানুষ ভালো বলে, এদের সমস্যা নাই, এদের পিছনে কেউ লাগে না, লাগে হলো আমাদের পিছনে, যারা আমরা নেক নিয়ত থাকে আমাদের ভালো। আচ্ছা, আমার উদ্দেশ্য কি খারাপ? আপনি দেখবেন কখনো কোনো খারাপ মানুষ বিয়ে করে না, সে চায় তার ঘরে একটা বউ থাক আর পিছনে যা 10টা পরকীয়া করুক। এটা খারাপ মানুষের চিন্তা। কিন্তু ভালো মানুষ কখনো এই চিন্তা করবে না, হয়তো একটা নিয়ে থাকবে, আর তা না হলে যদি তার করতেই মন চায় তাহলে সে আরেকটা বউ বিয়ে করে ঘরে আনবে, তার বউকে বুঝায়। এটা হলো একটা ভালো মানুষের সিদ্ধান্ত। খারাপ মানুষ কখনো এই সিদ্ধান্ত নিতে পারে না, কারণ খারাপ মানুষ এই সিদ্ধান্ত নিতে ভয় পায়। খারাপ মানুষের দায়িত্ব নিতে ভয় পায়। এই জন্য দেশে অল্প কিছু টাকা খরচ করে মেয়েদের পিছনে এবং তার জীবন শেষ করে তার ওই যে আরেকটা ছেলের জীবন নষ্ট করে। তার জীবন নষ্ট করা মানে শুধু তার জীবন নষ্ট করা না, ওই মেয়েটার জীবন নষ্ট করা মানে তার স্বামীরও জীবন নষ্ট করা। সে যখন আরেকটা সংসারে যাবে, তার স্বামী যখন জানতে পারবে তার আগে একটা অ্যাফেয়ার ছিল এবং তার সাথে এরকম হয়েছে, তখন কিন্তু তার সংসারে আর সুখ থাকবে না, ঠিক আছে। তো সমাজে এই টাইপের লোকরাই দেখবেন সমাজে মাথা উঁচু করে বাঁচে। আর আমাদের মতো যারা নেক নিয়ত করে 2টা-3টা বিয়ে করে অনেক অসহায় মেয়েদেরকে আশ্রয় দেয়, তাদেরকে সংসারে ঠাঁই দেয়, তাদেরকে সমাজে মানুষের কাছে মাথা উঁচু করে বাঁচতে শিখায়, তখনই তারা মানুষের কাছে খারাপ হয়ে যায়। সেই টাইপের লোকরা, আমাদের মতো লোকরা সমাজে খারাপ। এবং যারা ইচ্ছা মতো পরকীয়া করতেছে আর যারা আমাদেরকে বাজে কমেন্ট করে, ঠিক আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা প্রত্যেকেই পরকীয়ার ভিতরে লিপ্ত। এই জন্য বিয়েটা তাকে সহ্য হইতেছে না, ঠিক আছে। তারা যদি পরকীয়ায় না থাকতো, তাদের কাছে বিয়েটা ভালো লাগতো। তারা পরকীয়া করতে করতে তাকে মানে পরকীয়াটা এত ভালো লাগিয়ে গেছে, তাদের আর বিয়ে সহ্য হয় না, ঠিক আছে। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের এই সম্পর্ক নিয়ে কথা বলে, ঠিক আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তার পরকীয়ার অভাব নাই। তার বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, তার এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন, তার পরকীয়ার অভাব নাই।